আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের অভিজাত এলাকা উপশহরের সি ব্লকে। যেমনটা আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন, এখানে দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই চিত্র উপশহরের নতুন নয়, প্রতিবারই টানা বৃষ্টির পর সিলেটের এই অভিজাত এলাকাটিতে আমরা দেখেছি কোথাও কোথাও হাঁটু অথবা কোথাও কোথাও কোমর পানি সমান পর্যন্ত পানি জমতে দেখা গেছে। এই এমন দৃশ্য বারবারই হয়, যতবারই টানা বৃষ্টিপাত হয় ততবারই কিন্তু আমরা দেখি সিলেটের এই উপশহরে অনেক বেশি পানি জমে। সেক্ষেত্রে তারা বারবারই বলছেন এই জায়গাটি নিচু থাকার কারণে একসময় সিলেটের এই জায়গাটিতে খাল বা বিল ছিল, এমনটাই মনে করেন এখানকার বাসিন্দারা, যার ফলে এই এলাকাটি তুলনামূলক সিলেটের মধ্যে অন্যতম একটি নিচু এলাকা। তাই এইখানে পানি জমাট বাঁধে এবং এখানে বসবাসকারী বাসিন্দাদের পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ। দর্শক, আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা একটি বাসা দেখানোর চেষ্টা করছি। এই বাসাটিতে একটু আগেও কিন্তু কোমর সমান পানি ছিল, তবে এখন বৃষ্টিপাতের পরিমাণ কম থাকায় বা বৃষ্টিপাত না থাকার কারণে পানি আস্তে আস্তে নেমে যাচ্ছে। তবে এখানকার বাসিন্দা যারা আছেন তারা বলছেন তাদের এই দুর্ভোগের চিত্র প্রতিদিনকার, এই চিত্র নতুন কিছু নয়। প্রতিবারই বৃষ্টির পর বা দীর্ঘ টানা বৃষ্টির পর তাদের বাসায় পানি জমে এবং যারা নিচতলায় বসবাস করেন বিশেষ করে তাদের সব ধরনের আসবাবপত্র এগুলো নষ্ট হয়ে গিয়ে তারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন, এমনটাই বলেছেন এখানকার বাসিন্দারা। দর্শক, আমরা অবস্থান করছি এই মুহূর্তে উপশহরের সি ব্লকে। বিশেষ করে এই সি ব্লক এবং ডি ব্লকে যারা বসবাস করেন তাদের দুর্ভোগটা অন্যদের তুলনায় একটু বেশি। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাসাবাড়ির সামনেই কিন্তু অনেক পানি জমে আছে এবং এই পানি জমে থাকার কারণে এখানকার বাসিন্দারা বাইরে বেরোতে পারছেন না, তাদের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম তারা সারতে পারছেন না এবং যাদের খুব বেশি প্রয়োজন তারা ঝুঁকি নিয়ে, যেহেতু এই এলাকাটি একটু নতুন এবং এখনও বিভিন্ন ধরনের সংস্কার কাজ চলমান রয়েছে এই উপশহরে, সেক্ষেত্রে রাস্তার অনেক জায়গায় গর্ত আছে বা অনেক জায়গায় ড্রেনের স্ল্যাব খোলা, যার ফলে এইসব খোলা স্ল্যাব এবং রাস্তার গর্তে পড়ে অনেককেই কিন্তু হতাহত হতে দেখা গেছে। সেক্ষেত্রে দর্শক, এখানকার বাসিন্দারা অনেকটাই দুর্ভোগ পোহাচ্ছেন এবং এই চিত্র তাদের নতুন নয়, সব সময়ই তারা এরকম চিত্রের সাথে অভ্যস্ত এবং তারা বলছেন যে প্রতিবারই দীর্ঘ বৃষ্টিপাতের পর তাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। তারা এটার সাথে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছেন, এমনটাই তারা বলছেন এবং প্রতিবারই এই দীর্ঘ বৃষ্টিপাতের পরে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যারা নিচতলায় বসবাস করছেন তারা অন্তত এইটুকুই জানিয়েছেন। দর্শক, আপনারা জানেন যে গত 2 দিন সিলেটে টানা বৃষ্টিপাত হয়েছে। শুক্রবারে সারা দিন রাত বৃষ্টিপাত হয়েছে এবং শনিবারেও কিন্তু সারা রাত্র, গতকালকে সারা রাত্র টানা বৃষ্টিপাত হয়েছে, একবারের জন্য থামেনি। আর দীর্ঘ এই বৃষ্টিপাতের ফলেই কিন্তু সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে মানুষ দুষছেন সিলেটের ড্রেনেজ ব্যবস্থাকে, যে সিলেটের ড্রেনেজ ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে। এক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন যথেষ্ট মনোনিবেশ করেছে এবং তারা কাজ করছে, তারপরেও তাদের এই কাজকে তারা যথেষ্ট মনে করছেন না। এখানকার বাসিন্দারা বলছেন যে আরও বেশি এই দিকে নজর দেওয়া উচিত ছিল সিটি কর্পোরেশন, তাদের এই দুর্ভোগের বা তাদের এই ভোগান্তি কমাতে তারা যেন আরও উদ্যোগী হন, এমনটাই বলছেন এখানকার বাসিন্দারা। এবং এখানকার যেসব দোকানপাট রয়েছে এই এলাকাটিতে প্রত্যেকটি দোকানপাটেই কিন্তু পানি ঢুকেছে এবং তাদের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আজকে যদিও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল আজকেও সারাদিন টানা বৃষ্টিপাত হবে, তো মানুষ সেই আশঙ্কায় আছেন। যদিও এখন বৃষ্টিপাত নেই, পরবর্তীতে যদি আবারও সেই টানা বৃষ্টিপাত হয় তাহলে তাদের অনেকের ঘরেই নাকি বুক সমান পানি হতেও দেখা গেছে, এমনটাই বলছেন এখানকার বাসিন্দারা। এখানে দেখতে পাচ্ছেন তাদের নিচতলায় যেসব গাড়ি রাখা আছে প্রত্যেকটিতেই কিন্তু পানি জমেছে। এখানকার বাসিন্দারা তাদের সেই সব জিনিসপত্রকে গোছানোর জন্য তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন। একটু কথা বলার চেষ্টা করব এখানকারই একজন বাসিন্দাদের সাথে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ কয়েক বছর ধরেই কিন্তু আপনাদের এখানে টানা বৃষ্টিপাত হলে এই জলাবদ্ধতার সৃষ্টি হতো, এক্ষেত্রে আজকেও দেখছি অনেক পানি উঠেছে। যে শুধু আজকে না, একটু বৃষ্টি হলে এখানে পানি নিচতলা, প্রত্যেক বাসার নিচতলায় পানি উঠে যায়। আমি আজকে আমার মোবাইলে লেখছিও যে কোনো সহৃদয় ব্যক্তি আছেন কিনা এই উপশহর এলাকাকে নিম্ন শহরের নাম পরিবর্তন করার জন্য, কারণ এখানে একটু বৃষ্টি হলে পানি সয়লাভ হয়ে যায়, কারণ এর উপশহর নাম দিয়ে লাভ নাই। এটা সেক্ষেত্রে এই উপশহর এলাকাটিকে এই জলাবদ্ধতার জন্য কি দায়ী করবেন, কি আসলে কেন এরকম প্রতিবারই যায়? এখানে ড্রেনেজ সিস্টেমটা খুবই কম, একবারে সীমিত।
কারণ এখান থেকে যে পানিটা নদীতে যায় নামবে ওই রকম কোনো ইয়ে নাই, সিস্টেম নাই। এখান থেকে যদি নদীতে নামার জন্য একটু সিস্টেম থাকতো, তাহলে নদীর পানিগুলো আরও এদিকে উঠে। নদী যখন ভরে যায় তখন ওই যে রোজবের সামনে যে ড্রেনটা এটা ভরে যায়, ভরে গেলে পানিগুলো এদিকে চাপায়, ওইদিকে পানি নামে না। আপনাদের আসবাবপত্র তো নিশ্চয়ই সব নষ্ট হয়ে গেছে, এই মাদ্রাসার পুরা সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। ছাত্রগুলো তালামারি চলে গেছে, সব খাতাবালি সব একটা সব কিচ্ছু নেই। নতুন চিত্র না, এটা প্রতিবারে এই অবস্থা হয়, প্রতিবারে এই অবস্থা হয়। সেক্ষেত্রে আপনারা সিটি কর্পোরেশনকে অবগত করেছেন কিনা বা তাদের? এটা তো আমরা তো ধরেন বানাটিয়া মানুষ, মালিক আছে, মালিকে অবশ্যই অবহিত করে। কারণ আর সিটি কর্পোরেশনে এখানে একজন সামনে একজন কমিশনার বসা, উনি কি এগুলো দেখে না? অবশ্যই দেখে, ওনার বাসা হতো এখানে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে। আসলে ওনারা যেমনটা বলছেন যে অপরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের কারণেই মূলত এই জলাবদ্ধতার শিকার হতে হয় উপশহরকে, এবং তিনি আরও বলেছেন যে এই উপশহরের নাম পরিবর্তন করে নিম্ন শহর বা নিচু শহর হিসাবে রাখা যায় কিনা সেটাও বিবেচনায় আনতে। আসলে কতটুকু বিরক্ত হলে পরে বা কতটুকু ভোগান্তির শিকার হলে পরে মানুষের মুখ থেকে এরকম দীর্ঘশ্বাস বের হয় সেটা আপনারাও বুঝতেই পারছেন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন উপশহর এলাকার সার্বিক চিত্র। এটা নতুন চিত্র না, বরাবরই বা প্রতিবারই বৃষ্টির পর এইরকম অবস্থার সম্মুখীন হতে হয় উপশহরবাসীকে, এবং প্রতিবারই তারা বলছেন যে তাদের নিচতলাতে যেসব মালামাল আছে সেই সব মালামাল নষ্ট হয়ে যায়, এবং এই বৃষ্টিপাত যতক্ষণ পর্যন্ত না থামে ততক্ষণ পর্যন্ত জলাবদ্ধতা থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রেনের বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা আছে, সেগুলোও কিন্তু এই জলাবদ্ধতার কারণে তাদের বাসার ভিতরে ঢুকে গেছে এবং সেই পরিবেশটাকে নোংরা করছে। এতে করে পানিবাহিত যেসব রোগ আছে সেই সব রোগবালাই ছড়ানোর শঙ্কাও কিন্তু রয়েছে, এবং বাচ্চারা যারা আছে এখানে কিন্তু পানি খুব একটা কম নয়। একটু আগেও এখানকার বাসিন্দারা বলেছেন যে এখানে কোমর সমান পানি ছিল বা তার উপরে পানি ছিল। সেই ক্ষেত্রে যারা ছোট বাচ্চা আছে এখনও সাঁতার শিখেনি, তাদেরও জীবনের ঝুঁকি রয়েছে, এমনটাই মনে করছেন এখানকার বাসিন্দারা। দর্শক, আরো একজন বাসিন্দার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, এখন তো পানি দেখছি আমরা আগের থেকে অনেকটাই নেমে গেছে, সকালে নাকি পানি আরো বেশি ছিল? বেশি ছিল, সকালে অনেক বেশি ছিল, এখন একটু কমছে পানি, আর আস্তে আস্তে কমে যায়। এটা একটু মেঘ দিলে বৃষ্টি একটু বেশি হইলেও ডুবি যায়। অনেক সময় গ্যারেজে পানি উঠে, একতলাতে পানি উঠে যায় গিয়ে। আজকে সকালে একতলাতে উঠে গেছিল পানি, এখন একটু নামি 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 যার আস্তে আস্তে। একটু পানি বৃষ্টি হইলেই পানি ওইটা চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়। সকালে এই জায়গাতে অনেক পানি ছিল, আমি একটু কমে আইছি। দর্শক, কথা বলছিলাম এখানকার বাসিন্দাদের সাথে। আসলে যেমনটা জানাচ্ছিলেন যে সকালে এখানে পানি অনেকটাই বেশি ছিল, যদিও আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ পানি রয়েছে, প্রায় হাঁটু সমান পানি রয়েছে। সকালে এই পানির পরিমাণটা আরও বেশি ছিল এমনটাই জানাচ্ছেন এখানকার বাসিন্দারা। দর্শক, যে চিত্রটি দেখলেন সেটি উপশহরের নতুন কোনো চিত্র নয়। প্রতিবারই টানা বৃষ্টিপাতের পর এই দুর্ভোগ পোহাতে হয় সম্পূর্ণ উপশহরবাসীকে। তারা বলছেন যে নিম্নমানের ড্রেনেজ ব্যবস্থা আর এই এলাকাটি একটু নিচু হওয়ায় তাদেরকে প্রতিবারই এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই ধরনের সমস্যার সম্মুখীন যাতে আর তাদেরকে না হতে হয় বা এই ধরনের সমস্যার নিরসনে যাতে সিলেট সিটি কর্পোরেশন তাদের প্রতি সদয় দৃষ্টি রাখেন, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার এলাকাবাসী। দর্শক, এই ছিল সিলেটের উপশহরের সি ব্লক থেকে জলাবদ্ধতার আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।